চলে এসেছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। মেজর এডুকেশন এই সাবজেক্টটা যারা যারা বেছে নিয়েছো তারা যে কি বুদ্ধিমানের কাজ করেছো তোমরা ভাবতে পারবে না। তোমাদের মেজর এডুকেশনের মাত্র 6টা প্রশ্ন বলবো আজকে, মাত্র 6টা প্রশ্ন। ভালো করে বুঝবে, মাত্র 6টা প্রশ্নতেই তোমরা 10 নম্বরে 2টো কমন পাবে আর 5 নম্বরে 4টে কমন পাবে। মাত্র 6টা প্রশ্ন বলবো। এবার কথা হচ্ছে, এই সাবজেক্ট যে বেছে নিয়েছো না, সিরিয়াসলি বলছি, মানে হয়তো বন্ধুর কথা শুনে নিয়েছো বা নিজের বুদ্ধিমত্তা নিয়েছো, চাই নিয়েছো, খুব 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 একটা ভালো সাবজেক্ট তোমরা বেছে নিয়েছো। যেটা নিয়ে চলছো এডুকেশন, সেই সাবজেক্টটাই বেছে নিয়েছো এবং এর সিলেবাসটা এত সুন্দর করেছে যে কম পড়ে তোমরা বেশি নাম্বার তুলতে পারবে। দেখো না, মাত্র 6টা প্রশ্নতে মেজর ওয়ান শেষ। কিন্তু বাংলার যারা যারা নিয়েছে তাদের এখন মেজর ওয়ানের 4টে একক, আর এক একটা এককই 10টা 15টা করে প্রশ্ন। ভাবো তাহলে 4টে একক মিলে 4×7খানা প্রশ্ন হয়ে যাচ্ছে। ভেবে দেখো একবার, সেখানে তোমরা এমন একটা বিষয় নিয়েছো, খুব বুদ্ধিমানেরই কাজ করেছো। তো চলো আমার স্নেহ ছাত্রছাত্রীদের মেজর এডুকেশন যেটা রয়েছে, অর্থাৎ শিক্ষামূলক সমাজ বিজ্ঞান যেটা রয়েছে, সেটা কিন্তু 6টা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। 6টা প্রশ্ন, তার সঙ্গে আনুষঙ্গিক 2-1টা কিভাবে আছে সেটাও বলে দিচ্ছি, অর দিয়ে থাকবে। ওকে, তো চলো, মাত্র 6টা প্রশ্ন মানে লাস্ট মিনিট হয়ে গেল বলতে গেলে। তো কোশ্চেন গুলোর জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই, যে কোন সেই 6টা প্রশ্ন যেগুলো করলে তোমরা পরীক্ষা হলে প্রশ্নপত্রে দেখতে পেয়ে যাচ্ছ। তার আগে বলছি, এরকম একটা প্ল্যাটফর্মকে কি সাবস্ক্রাইব করেছো? এরকম একটা প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করেছো তো? ঠিক আছে, চলো আমার স্নেহ ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করছি মেজর ওয়ান এডুকেশনের প্রথম পার্টটা দেখে নাও। মেজর ওয়ান একটাই পার্ট, প্রথম পার্ট পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম যে কোশ্চেনটা করছে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই কোশ্চেনটা আশা করছি তোমরা পেয়ে যাচ্ছ। এবার কোশ্চেনটা তোমাদের দিতে পারে এইভাবে যে প্রকৃতিটা দেখা গেল আলাদা করে দিল, পরিধি আলাদা করে দিল, তো তুমি তো দুটোই করে নিচ্ছ, তাই তোমার কোনো চাপ থাকবে না। নেক্সট, শিক্ষামূলক বা শিক্ষা সমাজতত্ত্বের সম্পর্কে আলোচনা করো। শিক্ষা সমাজতত্ত্ব, এটা নিয়ে টিকাও আসতে পারে, একই ব্যাপার। 3 নম্বর, ব্যাখ্যা দিতে পারে। ব্যাখ্যাটা দেখো, যে ব্যাখ্যাটা বলছি সেটা ঘুরিয়ে কিভাবে দেবে সেটা বলে দিচ্ছি, যে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এটা কিভাবে ঘুরিয়ে দিতে পারে, যে শিক্ষা হলো সমাজের একটি উপব্যবস্থা, আলোচনা করো। এইটাই ঘুরিয়ে দিতে পারে এইভাবে। ওকে, মাথায় রাখলাম। আচ্ছা, নেক্সট, সম্প্রদায় কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। সমিতির সঙ্গে এর পার্থক্য লেখো। কি বললাম? সম্প্রদায় কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, সমিতির সঙ্গে এর পার্থক্য আলোচনা করো। ওকে, মানে সম্প্রদায় ও সমিতির পার্থক্য আলোচনা করো, এইভাবে কোশ্চেনটা দিতে পারে। আচ্ছা, তাহলে কি হলো, এতক্ষণ ধরে 4টে কোশ্চেন বললাম। এবার যাচ্ছি 5 নম্বর, কি না, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি লেখো বা বৈশিষ্ট্য লেখো। কোশ্চেনটা এইভাবে দিতে পারে। এবং এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কারণ কি, সামাজিক যে পরিবর্তন হচ্ছে এর কারণটা কি। তো এখানে দেখো, মানে আমি তোমাদের ব্র্যাকেটে 2টো কোশ্চেন লিখেছি, যে শিক্ষার ভূমিকা, অর্থাৎ পরিবর্তনের যে কারণটা, সেই কারণের মধ্যে 2টো কারণ কিন্তু রাখবে, শিক্ষার ভূমিকা বা অর্থনৈতিক উপাদানের ভূমিকা। অর্থাৎ এই যে সামাজিক পরিবর্তন ঘটছে তার পেছনে কিন্তু মোস্ট ভাইটাল 2টো কারণ তো থাকেই। সেটা হচ্ছে শিক্ষার কি ভূমিকা, অর্থাৎ শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন আনছে, আর অর্থনৈতিক কিভাবে বা টাকা পয়সার যে ব্যাপারটা সেটা কি করে সামাজিক পরিবর্তন আনছে। তাই সামাজিক পরিবর্তনের কারণে এই 2টো পয়েন্টকে রেখে কিন্তু নোট লেখার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। ওকে, আচ্ছা, বা তোমাদের কোশ্চেনটা এইভাবে দিল, যে সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো, বা সামাজিক পরিবর্তনে অর্থনৈতিক উপাদানের ভূমিকা আলোচনা করো। ওকে, তো কোশ্চেনটা যদি গুছিয়ে করে নিতে পারলে না, তাহলে তোমাদের এই কোশ্চেনটার দ্বারা যেভাবেই ঠিক অ্যান্সার তোমরা করে আসতে পারবে। তাই বুদ্ধি করে অ্যান্সার করবে। আমি আমার স্টুডেন্টকে এইভাবেই করিয়েছি, যে একটা কোশ্চেনের অ্যান্সারই কিন্তু যেন 3-4টে কোশ্চেন তারা কভার করতে পারে, এইভাবে করিয়েছি। নেক্সট দেখো, তোমাদের 6 নম্বর লাস্ট কোশ্চেন। 6টা কোশ্চেন বলেছিলাম না, 6টা কোশ্চেন দিচ্ছি, যে সামাজিক স্তর বিন্যাস কি, এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো। তো প্রকারভেদের মধ্যে দেখো, রূপ ও জাতিটা রাখবে। রূপ ও জাতি যেন প্রকারভেদের মধ্যে থাকে। আর এই রূপ জাতি নিয়ে 8টা কোশ্চেন দিতে পারে, যেটার মধ্যে পার্থক্য আলোচনা করো। তো প্রকারভেদের মধ্যে রূপ আর জাতি যখন তুমি রাখছো, তার মানে রূপ আর জাতি তুমি পড়ছো, বুঝছো, তাই পার্থক্য যদি চলে আসে তাহলেও তুমি লিখতে পারবে।
তাহলে কোশ্চেনটা কিরকম করে বললাম যে সামাজিক স্তরবিন্যাস কি, এর বৈশিষ্ট্য প্রকারভেদ আলোচনা করো। প্রকারভেদের মধ্যে রূপ জাতি থাকবে, যদি শুধু ওইদিকে তুলে দিয়ে পার্থক্য আলোচনা করতে বলে তাহলেও করতে পারছো। তাহলে আশা করছি আমার আদরের স্নেহের মিষ্টি ছাত্রছাত্রীদের মাত্র 6টা প্রশ্ন বোঝাতে পারলাম মেজর 1 থেকে। এই 6টা করলেই তোমাদের কমপ্লিট। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদের জন্য অনেক কিছু যাতে করতে পারি। চলো।